এই যে ফুটাটা দেখতে পাচ্ছেন, এই প্রাইম লেন্স যেগুলো এগুলোর ফুটাটা একটু বড় হয় তুলনামূলক, আলো একটু বেশি ঢুকে, যার কারণে এটা ডেপথ অফ ফিল্ড একটু বেশি আসে, মানে যেটা ব্লার হয় আর কি পিছনে। এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের শাটার রয়েছে কত 640। আমরা যদি নর্মালি কমিয়ে দিই তখন হচ্ছে কি আলোটা বেড়ে যাচ্ছে। ক্যানন 700D এটার সাথে একটা প্রাইম লেন্স কিনেছে 50mm 1.8 মিডিয়াম রেঞ্জে, যেটা ওইটা নিচ্ছে আর কি। তো এটার কিছু বেসিক সেটিং আপনাদেরকে দেখাবো, একটু ক্লোজে আসো। হাতে দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুলের স্পর্শ যেটা রয়েছে, এটা হচ্ছে শাটার স্পিড। এটা আমরা চাইলে ডাইলিং বাটন এটা দিয়ে ঘুরাতে পারবো, এদিকে ঘুরাইলে বাড়ালে এই যে কমে বাড়ে। তো এটা হচ্ছে শাটার স্পিড, মানে কত দ্রুত ছবি তুলবো, এটা হচ্ছে শাটারের খেলা। তবে শাটার বাড়ালে আবার কিন্তু আলোরও একটা কম বেশি হয়। আর এরপরে হচ্ছে অ্যাপারচার, এটার কাজ হচ্ছে মূলত ব্লার করা। এটা যত কম থাকবে তত হচ্ছে পিছনে ব্লারটা বেশি হবে। আর এটা হচ্ছে আইএসওটা মূলত আমরা দিনের বেলা 100তেই রাখবো, আর যদি লো লাইট হয় সন্ধ্যাবেলা তখন আমরা সর্বোচ্চ এই যে এখানে একটা আইএসও বাটন আছে, এখানে প্রেস করার পরে এখানে আমরা 800তে দিতে পারবো। তো আইএসওটা হচ্ছে কৃত্রিম একটা আলো, মানে ধার করা আলো। আর যারা একদমই নতুন তারা অটোতে দিয়ে রাখবেন। অটোতে দিয়ে রাখলে সে নিজে নিজে বাড়ে কমে, নয়েজের একটা ঝিরঝির ভাব আসে আর কি, যেটা হয়। তো এটা আমরা দিনের বেলা সর্বোচ্চ 100 দিয়ে রাখবো, কারণ দিনের বেলা যথেষ্ট আলো থাকে। আর শাটার স্পিডটা আমরা 160 যেহেতু রয়েছে, আমরা একটু স্ক্রিনে দেখাই, অন স্ক্রিনে এই যে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ আলো। তখন আমরা শাটার যদি বাড়াই তাহলে এই যে দেখেন শাটারটা আমরা মিনিমাম 600-700 বা 800 দিয়ে দিব, একদম ন্যাচারাল। আপনি একটু দিকে জানতো, আপনারা একটু ফোকাস করি, আপনি একটু দিকে যান। এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের শাটার রয়েছে কত 640। আমরা যদি নর্মালি কমিয়ে দিই তখন হচ্ছে কি আলোটা বেড়ে যাচ্ছে, মানে এই ফুটাটা যেটা রয়েছে এটাতে হিউজ পরিমাণে আলো, কত দ্রুত মিলি সেকেন্ডে আলো ঢুকতেছে ওটার একটা হিসাব হচ্ছে শাটার স্পিড। তো যত আমরা বেশি বাড়িয়ে দিব তত আপনার দেখতে পাচ্ছেন একটা লাইট ব্যালেন্সও হয়েছে আর দ্রুত ছবি উঠছে। আমরা যদি একটা ক্লিক করি, এটা ক্লিক করলাম, হ্যাঁ ছবি উঠে গিয়েছে। পিছনে যে ব্লারটা আমরা দেখতে পাচ্ছি, ব্লার মোটামুটি একটা ভালোই ব্লার হয়েছে। আবার যদি আমরা এটা কমিয়ে দিই, বাড়িয়ে দিই, সেক্ষেত্রে হচ্ছে ব্লারটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা কমে গিয়েছে, এই যে ব্লার কমে যাচ্ছে। তো আমরা ব্লার যদি সিনেমাটিক লুক দিতে হলে কি করতে হবে, আমাদের অ্যাপারচারটা সবসময় যত লো থাকবে তত লোতে দিয়ে রাখতে হবে। আরও লো হয় 1.4 বা 1.1 থাকে, তো ওই লেন্সগুলো তুলনামূলক দাম একটু বেশি হয়। আর আমরা একটু একটা জিনিস আপনাদেরকে আবারও বলে রাখছি, এই যে ফুটাটা দেখতে পাচ্ছেন, এই প্রাইম লেন্স যেগুলো এগুলোর ফুটাটা একটু বড় হয় তুলনামূলক, আলো একটু বেশি ঢুকে, যার কারণে এটা ডেপথ অফ ফিল্ড একটু বেশি আসে, মানে যেটা ব্লার হয় আর কি, পিছনে ব্লারটা বেশি হয়, যার কারণে এই হচ্ছে অবস্থা। আর এছাড়াও আরেকটা বেসিক আপনাদেরকে লাইটিং বা কালার গ্রেডিংয়ের এইখানে একটা অপশন রয়েছে, এটা হচ্ছে কন্ট্রাস্ট বা পিকচার স্টাইল বলে আর কি। তো আমরা পোর্ট্রেটে দিয়ে রাখবো। পোর্ট্রেটে দিয়ে রাখলে হবে কি আমাদের ছবিটার একটা কালারটা খুব একটা সুন্দর একটা টোন আসবে। আর আমরা যদি এখান থেকে একটু ব্যালেন্স করতে চাই তাহলে এখানে এই যে এই বাটন, এডিট বাটন, বা আমরা টাচেও দিতে পারি, এই WB মানে হোয়াইট ব্যালেন্সটা ওকে দিয়ে এই যে আমরা এই যে কালার গ্রিডের এই যে এই সেক্টরটা যখন ঘুরাবো তখন আমরা ক্লিয়ার দিলে, যখন ভুলে যাব আমরা ক্লিয়ার দিয়ে দিব। এই যে এই WB অপশনে যাওয়ার পরে এইদিকে দিলে যেমন একটা গোলাপি আসবে, এইদিকে ম্যাজেন্টা কালার, এই যে এখানে দেখা যায় ম্যাজেন্টা কালার। এই উপরে যদি যাই একটু, এই যে উপরে গেলে হচ্ছে জি মানে হচ্ছে গ্রিন টাইপের, এই পাশে হচ্ছে ব্লু টাইপের, যার কারণে বি আসছে। তো ওইভাবে আমরা আমাদের মতো করে ব্যালেন্স করে নেব, ঠিক আছে। আমরা যেমন একটু এদিকে দিব তাহলে একটা সবুজ টোন মারবে, আমরা একটু দেখি, এই যে একটা সবুজ টোন চলে আসছে। এছাড়া যদি আমরা আবারও এখানে যাই, এখানে যাওয়ার পরে যদি আমরা একটু এইদিকে দিই, এইদিকে আসি, তাহলে এখন দেখা যাবে একটু গোলাপি টোন আসছে, দেখছেন ছবিটা অনেকটা গোলাপি হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে জাস্ট হোয়াইট ব্যালেন্স। এটা আমরা যখন সবুজের মধ্যে, গাছের মধ্যে বা প্রাকৃতিক দৃশ্যে ছবি তুলবো তখন সবুজ দিয়ে রাখবো, ছবিটা দেখতে একটু সুন্দর আসবে, আপনার তেমন একটা এডিট করা লাগবে না। দেখতে পাচ্ছেন ছবিটা অনেক সুন্দর লাগতেছে। আর এছাড়া হচ্ছে আরেকটা অপশন রয়েছে এখানে, AWB, এটা হচ্ছে আপনার ন্যাচারাল যে ব্যালেন্সগুলো আর কি, যেমন ডে লাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি 5200K, 7000K, 6000K, 3200K, 4000K। এই কেগুলোর কাজ হচ্ছে ক্যালভিন, মানে ক্যালভিন হচ্ছে আপনার আলোটা যেটা হচ্ছে আলোটা, যেমন আমরা নর্মালি আপনাকে বুঝাই, 3200K যদি দিয়ে থাকি তাহলে হবে কি একটু নীল টোন হয়ে যাবে, এই যে একদম নীল হয়ে গিয়েছে। তখন আমরা দিনের বেলা যখন সানলাইট থাকবে, মানে হিউজ আলো থাকবে, মানে সানলাইট সূর্যের আলো যখন থাকবে তখন হলুদ হয়, মানে সান যখন ডুবো অবস্থায় তখন হলুদ হয়, যার কারণে মূলত এখানে আমরা ডে লাইটের এখানে আমরা দিয়ে রাখবো 3200। বা ক্যালভিনের কাজটা হচ্ছে সংক্ষেপে বোঝাই, কে যত বাড়বে হলুদ ক্যাটাগরি তত বাড়বে, কে যত কমবে হলুদটা কমবে, ব্লুটা
বাড়বে। এটাই হচ্ছে ঘটনা। হোয়াইট ব্যালেন্স আমরা নর্মালি ডে লাইটে দিয়ে রাখলে 5200 কেলভিন, আশা করি সব জায়গায় ভালো একটা 5200 মানে ডে লাইটে দিয়ে রাখলে চলে। আর এর পাশে রয়েছে হাইলাইটের একটা অপশন। এই যে আমরা হাইলাইটটা যদি দিই, হাইলাইটে কিন্তু উঠাই দিলে আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবো। তো হাইলাইটের কাজ হচ্ছে যখন হাইলাইট থাকে তখন হচ্ছে তোমার সাবজেক্টে ঠিক রেখে সে হাইলাইটটা মানে পিছনের লাইটটা ব্যালেন্স করে দিবে, এটা হচ্ছে হাইলাইট। তো আমরা এখানে আপাতত এটাকে অফে রাখলাম, এটা এখন দরকার হচ্ছে না যেহেতু আলোটা কম আছে, যখন হিউজ আলো থাকবে তখন। আর এর পাশেই রয়েছে ফ্ল্যাশ বাটন। এই ফ্ল্যাশ বাটনের এখানেই আপনারা চাইলে ফ্ল্যাশের স্পিডটা কি ছড়াইতে চান নাকি একটু ক্লিয়ার দিতে চান, কাস্টম করে নিজের মতো করে ব্যালেন্স করতে পারবেন। এটা হচ্ছে ফ্ল্যাশের কাজ। আর এই ছাড়া হচ্ছে ফ্ল্যাশের আলো যদি কমাইতে চাই তখন আমরা এইখান থেকে আলোটা ফ্ল্যাশের আলোটা কমিয়ে বাড়িয়ে রাখবো, তবে সেন্টারে রাখলে আলোটা অ্যাকুরেটভাবে ছড়াবে। আর এখানে আমাদের ম্যানুয়াল রয়েছে, আমরা ম্যানুয়াল ফোকাস করছি, যার কারণে আমাদের ইজিলি ফোকাস হচ্ছে। আর এছাড়া আরেকটা অপশন রয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। কিউ বাটন দেওয়ার পরে এইখানে একটা সিঙ্গেল শুটিং, এখানে আপনার কন্টিনিউ শুটিং মানে আপনি যদি ছবি তোলার ক্ষেত্রে যেমন আমরা এখানে কন্টিনিউ দিয়ে রাখলাম। তো কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে কি আমরা একটু দেখাই আপনাদেরকে, একটু ফোকাস করব। ফোকাস হচ্ছে যেমন আমরা এখন এখানে একটা ক্লিক করব, ধরে রাখবো এই যে এই বাটনটা, এই ক্লিক বাটনটা ধরে রাখবো। এই যে ক্লিক বাটনটা যখন আমরা ধরে রাখবো তখনই দেখেন যতক্ষণ ধরে রাখবো ছবি কন্টিনিউয়াসলি উঠতেই থাকবে, মানে একসাথে 4-5টা ছবি সে ক্লিক হয়ে যাবে। এটা হচ্ছে কন্টিনিউয়াসলি শাটার বলে, তবে আমরা সিঙ্গেল শাটারই ব্যবহার করব। যদি আমরা কোনো দ্রুত মুভমেন্ট ক্যাপচার করতে চাই, যে একটা মানুষ হাঁটছে, তখন আমরা এই কন্টিনিউ শাটারটা দিয়ে ওনার সাথে মুভ করে ধরে রাখলে আমাদের কন্টিনিউয়াসলি ক্লিক হবে। এটা হচ্ছে কন্টিনিউয়াসলি শাটার। এছাড়া হচ্ছে আপনি যদি নিজে নিজে ছবি তুলতে চান বা নিজে নিজে একটা ফোকাস করে রাখছেন, কিছুক্ষণ পরে ক্লিক হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা টাইমার দিয়ে রাখবো। এখানে আমাদের একটা অপশন রয়েছে লাস্টের টাইমার, এই যে 2 সেকেন্ড বা তার একটু বেশিও দিতে পারবো, কাস্টম মানে 2 সেকেন্ড একই সেম। তো আমরা এখানে সিঙ্গেলে দিয়ে রাখছি, এখন আমাদের দরকার হচ্ছে না। আপনি যখন সিঙ্গেল ছবি তুলবে তখন চাইলে একটা জায়গায় ফোকাস রেখে এখানে দিয়ে ক্লিক করলে সে 2 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে সে দিবে। লাস্টে যে অপশনটা রয়েছে এই যে লাস্টে, এইখান থেকে আমরা চাইলে সেকেন্ডটা বাড়াইতে পারবো, উপরে দিলে বাড়বে আর কি। অ্যাভেলেবল মিটারিং হচ্ছে সাবজেক্টটা কতটুকু এরিয়া নেবেন আর কি আপনি, এটা হচ্ছে সাবজেক্টটা কতটুকু এরিয়া নেবেন। তবে আপনারা অ্যাভেলেবল মিটারিং দিয়ে রাখবেন বা এখানে দিয়ে রাখবেন, বা স্পট মিটার মানে সেন্টারে সে মিটারিংটা ফোকাস সে করে নেবে, এখানে আর আমাদের কিছু করা লাগতেছে না। এর পাশেই রয়েছে আরেকটা অপশন, সেটা হচ্ছে এল এর কাজ হচ্ছে কোয়ালিটি, ইমেজ কোয়ালিটি। যেমন আমরা যদি একটু ডায়ালিং চেঞ্জ করি, 18 মেগাপিক্সেলের লো কোয়ালিটি, 18 মেগাপিক্সেলের হাই কোয়ালিটি। এরপরে যদি আমরা যাই 8 মেগাপিক্সেল, মানে মেগাপিক্সেলটা কমছে, মানে ছবির রেজুলেশনও কমবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমরা যখন হাই দিচ্ছি তাহলে 4565টা ছবি উঠতেছে, মিডিয়াম দিলে 9047টা ছবি, মানে রেজুলেশন কমতেছে, ছবির মেগাপিক্সেলটা কমবে। এদিকে দিলে 8000, আস্তে আস্তে এভাবে বাড়তেই আছে, দেখছেন এই। আর এছাড়া হচ্ছে লাস্টে আরেকটা অপশন আছে, যেমন এদিকে যাই আমরা, র প্লাস জেপিজি। র হচ্ছে একটা ছবি যখন তুলবেন, একটা হচ্ছে র ছবি, ওটা আমরা আবার প্রিসেটটা নর্মালি থাকে, আমরা পিসিতে নিয়ে এডিট করে তারপরে এটাকে আমরা ব্যালেন্স করতে হবে। নর্মালি এটা সাপোর্ট করবে না ফোনে, এডিট করে তারপরে এটাকে ব্যালেন্স করতে হয়। আর একটা থাকবে জেপিজি ছবি, মানে এটা কালার করাই থাকবে, স্ক্রিনে যেমন কালার থাকে ঠিক অমন কালারটাই আসবে। এছাড়া হচ্ছে আমরা এটাকে সবসময় নর্মালে দিয়ে রাখবো, নর্মাল মাইনাস যেটা আর কি, এটা এই উপরেরটা, সরি হ্যাঁ খালি বেয়াদবি করে। আচ্ছা যাই হোক, আমরা আবার কিউ বাটনে যাচ্ছি। কিউ বাটনে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে উপরেরটা দিয়ে দিব, ধরি এই যে উপরে যাই, এদিক থেকে যাইতে হয়, সরি এই যে এখানে আমরা যাচ্ছি, এইটা দিয়ে রাখবো। আর এছাড়া তেমন একটা কোনো ব্যালেন্স নেই। আর একটা শর্টকাট বুঝাই দিই, শাটার স্পিডটা দিনের বেলা যখন হাইলাইট থাকবে সবসময় হাই দিয়ে রাখবেন, আর অ্যাপারচারটা সবসময় লো দিয়ে রাখবেন, আইএসওটা 100 দিয়ে রাখবেন। যদি আমাদের একটু সন্ধ্যা টাইম হয় তখন আমরা শাটারটা একটু কমিয়ে দিব, তবে শাটারটা একটা জিনিস মনে রাখতে হবে, 100 বা 160 বা 125-এর নিচে নামানো যাবে না। তাহলে হয় কি, আমাদের প্রত্যেকটা মানুষের হাত কিন্তু একটু শেক করে, তখন শেক করলে হয় কি আমাদের ছবিগুলো একটু ব্লারি হয়ে যায়। তো আমরা ছবিগুলো ব্লারের ক্ষেত্রে আমরা কি করব, শাটার স্পিডটা নর্মালি আমরা 125 বা 160 দিয়ে রাখবো, তাহলে আশা করি আমরা হালকা ব্যালেন্স থাকলেও ছবিটা তেমন একটা শেক করবে না, হেজি ভাব হবে না আর কি, ফোকাস নির্দিষ্ট থাকবে। আর এছাড়া হচ্ছে আমাদের এই 700D বডির এই হচ্ছে মানে সেটিংগুলো। আর আমরা একটা ফাইনালি একটা ছবি তুলবো। একটু এদিকে যান, এদিকে আসো, ক্লোজে আসো, ভাইকে একটু দেখাও। আমরা লাইভ মোডে যাব, যাওয়ার পর আমরা ছবি ক্লিক করছি। এখন আমাদের শাটার স্পিডটা কিন্তু আমরা এই যে আবার আগের মতোই বাড়িয়ে দিয়েছি, বেশি হয়ে গেছে। তো বেশি হওয়ার কারণে আমরা শাটারটা বাড়িয়ে দিব, মোটামুটি হচ্ছে এনাফ। এখন আমরা একটা ফ্রেমিং একটা দিয়ে রাখবো, ফ্রেমিং দিয়ে আমরা ছবি তুলছি, ওকে ডান।
এই হচ্ছে আমাদের ফাইনালি লুক। আর আমরা ওয়াইড একটা ছবি তুলবো। একটু ওইদিকে যান, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে আমাদের সেটিংয়ে গেলে আমরা আশা করি পাবো গ্রিডে একটা অপশন আছে, আমরা গ্রিডটা চালু করে নেব, যেহেতু আমরা যারা আপনারা নতুন ফটোগ্রাফি বা ফটোশ্যুট করতে চাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি এই জিনিসটা অনেক জরুরি। এখানে একটা গ্রিড অপশন আছে, দাঁড়ান আপনারা একটু থাকেন, লাইনে থাকেন। গ্রিড এখান থেকে কোথায় গ্রিড? এই যে গ্রিড ডিসপ্লে। এখানে আমরা যেমন এই ওয়ানটা সিলেক্ট করে নেব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছবি যখন আপনি ক্লিক করবেন, আমি আপনাদেরকে আবার একটু বলি, আমার বসে বলেছিল যে একটা ছবি ক্লিক করার সময় একটা ছবি ক্লিক করলে তো ছবি উঠে গেল, এটা কিন্তু ছবি না। একটা ছবি তোলার সময় চিন্তা করতে হবে ব্যাকগ্রাউন্ডে কী আছে বা সাবজেক্টে কী আছে, আশেপাশে কী আছে, সব কিছু অবজার্ভ করে একটা ক্লিক করলে এই ছবির মধ্যে একটা গল্প থাকে, তখন এই ছবিটা দেখতে ভালো লাগে। যারা প্রফেশনালি সিনিয়র ফটোগ্রাফার তাদের ছবিগুলো দেখতে একটু ভালো লাগে, তাদের ছবিতে একটা আর্ট থাকে। আমরা একটু আপনাদেরকে ফ্রেমটা একটু দেখাই, আপনি ওখানে একটু দাঁড়িয়ে থাকেন, আমরা একটু দেখাই। আমাদের মনে হয় ব্যাটারি লো মারতেছে, তারপরে একটু দেখানোর চেষ্টা করতেছি, লাইভ মোডে যাচ্ছি। এই যে আমাদের যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, যে কর্নার, এই যে কর্নার, প্রত্যেকটা ছবি একটা জিনিস খেয়াল রাখবেন, এই যখন ছবিটা তুলবেন এই যে মুখটা ঠিক এই উপরের যে কর্নারটা দেখছেন, এই কর্নারে এই পাশে যদি আপনার ব্যাকগ্রাউন্ড বাড়তি রাখতে হয় আর কি, এই পাশে ওনার ডান পাশে। আবার যদি আমাদের বাম পাশে উনি ওইদিকে লুক দিছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, বাম দিকে ওনার বাম দিকে ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে রাখি আমরা ক্লিক করতে হবে। আবার আপনি একটু এইদিকে লুক দেন, এই পাশে লুক দাও, এই পাশে লুক দাও। এই যে দেখেন যখন এই দিকে লুক দিবে তখন কিন্তু আপনার এই দিকে ফ্রেমটা একটু বড় রাখতে হবে। আর ওনাকে ঠিক এই যে আমাদের ত্রিভুজের যে সেন্টারটা, থার্ড অফ ওয়ান অ্যাঙ্গেল রুল যেটাকে বলে আর কি, যে ত্রিভুজের যে অ্যাঙ্গেলটা এটা ওনার একদম চোখ বরাবর রাখবেন বা ফেসে রাখলেও চলে। এই যে ক্লিক করলাম, হয়ে গেল। এখন আমাদের এখানে একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে পিছনে একজন মানুষ আছে, আমরা বলবো যে ভাই আপনি একটু সরে দাঁড়ান, তাহলে আমাদের ফ্রেমের মধ্যে অবাঞ্ছিত কিছু থাকতেছে না বা আমরা আলাদাভাবে এটা রিমুভ করা লাগতেছে না। তখন আমরা ফ্রেম করার সময় একটা জিনিস খেয়াল রাখবো যে পিছনে কিছু আছে কিনা বা মানে দেখতে খারাপ লাগতেছে এমন কিছু আছে কিনা, ওগুলো অ্যাভয়েড করে বা ওটাকে ডিফোকাস করে ছবি তোলার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।